আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা এমন এক চরম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আছি যা নিয়ে ভাবলে গা শিউরে ওঠে। বর্তমান পৃথিবীর দিকে তাকালে কি দেখতে পান? আকাশ ছোঁয়া অট্টালিকা, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট আর আধুনিক প্রযুক্তির জয় জয়কার। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে 1400 বছর আগেই এই আধুনিক সভ্যতার চূড়ান্ত ধ্বংসের কথা নিখুঁতভাবে বলে যাওয়া হয়েছে। এমন এক মহাযুদ্ধের কথা বলা হয়েছে যার পর আজকের এই আধুনিক প্রযুক্তির কোনো অস্তিত্বই আর থাকবে না। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শেষ জামানায় মানবজাতির উপর নেমে আসে সেই ভয়াবহ জাতির কিয়ামত বা তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছেন এবং হাদিসের কিতাবগুলোতে পারমাণবিক অস্ত্রের যে অবিশ্বাস্য ইঙ্গিত রয়েছে তা আজ আমরা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করব। কোনো দলাদলি বা আবেগের বশবর্তী না হয়ে বিবেক দিয়ে পুরো বিষয়টি বোঝার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইসলামিক ভবিষ্যদ্বাণীর এক অন্যতম নির্ভরযোগ্য উৎস হল কিতাবুল ফেরদাউস। এই গ্রন্থের 1179 নম্বর হাদিসটি আকারে অত্যন্ত ছোট হলেও এর ভেতরে লুকিয়ে থাকা গভীর অর্থ বর্তমান বিশ্বকে এক নতুন চিন্তার খোরাক দেয়। হযরত মুআয ইবনে জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষগণ অগ্নি নিক্ষেপ করবে আর সেই অগ্নি দ্বারা তার নিজেরাই ধ্বংস হবে। অবশ্য তারা আল্লাহর অবদ্ধ জাতি। এই অবদ্ধ জাতি ধ্বংসের পর আল্লাহ তাআলা পৃথিবীতে শান্তিময় পরিবেশ সৃষ্টি করবেন। একটু গভীরভাবে চিন্তা করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলেছেন, শেষ জামানার মানুষেরা আকাশের দিকে বা একে অপরের দিকে অগ্নি নিক্ষেপ করবে। সেই যুগে তীর, ধনুক আর তলোয়ারের যুদ্ধ হতো। তখন আগুনের গোলার ব্যবহার থাকলেও এমন কোনো অগ্নির কথা মানুষ কল্পনাও করতে পারত না, যা দিয়ে পুরো মানবজাতি বা বিশাল কোনো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। বর্তমান যুগের আধুনিক হাদিস বিশারদ এবং গবেষকদের মতে এখানে পরিষ্কারভাবে বর্তমান জামানার পারমাণবিক বোমা, দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং হাইড্রোজেন বোমার কথা বলা হয়েছে। কারণ পারমাণবিক অস্ত্র যখন কোথাও আঘাত হানে তখন সেখানে কেবল আগুন আর উত্তাপের এক নরককুণ্ড তৈরি হয়। আর হাদিসে বলা হয়েছে সেই অগ্নি দ্বারা তার নিজেরাই ধ্বংস হবে, অর্থাৎ মানুষ নিজের ধ্বংসের উপাদান নিজেই তৈরি করবে। আজ বিশ্বের পরাশক্তিগুলো যেভাবে হাজার হাজার পারমাণবিক অস্ত্র মজুত করে রেখেছে, তাতে কোনো একটি ভুল পদক্ষেপ বা জেদের কারণে পুরো পৃথিবী নিমেষেই ছাই হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, কিতাবুল ফেরদাউসের ঠিক আগের হাদিসটি অর্থাৎ 1178 নম্বর হাদিসে আরও এক ভয়ঙ্কর তথ্য দেয়া হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুশরিকেরা নিজেদের অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কিয়ামত আনয়ন করবে, আর তখন পৃথিবীতে অগ্নি প্রকাশ পাবে যা পৃথিবীর 2/3 মানুষকে ধ্বংস করবে। তারপরে আল্লাহ তাআলা একটি শান্তিময় পৃথিবী দেখাবেন যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না। এই হাদিসটি শোনার পর স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এখানে যে কিয়ামত শব্দের উল্লেখ করা হয়েছে তাকে পৃথিবীর চূড়ান্ত কিয়ামত? হাদিস বিশারদদের মতে না, এটি মহাবিশ্ব ধ্বংসের চূড়ান্ত কিয়ামত নয়। কারণ চূড়ান্ত কিয়ামতের পর পৃথিবীতে আর কোনো শান্তিময় পরিবেশ বা মানুষের বসবাসের সুযোগ থাকবে না। ইসলামে কিয়ামত শব্দটিকে 3 ভাবে ব্যাখ্যা করা হয়েছে। 1. ব্যক্তির কিয়ামত। যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন তার নিজস্ব আমলনামা বন্ধ হয়ে যায় এবং তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়। 2. জাতির কিয়ামত। যখন কোনো নির্দিষ্ট জাতি বা পুরো পৃথিবীর মানবজাতির উপর এমন কোনো বড় যুদ্ধ, মহামারী বা মহাবিপর্যয় নেমে আসে যা তাদের পুরো শাসন ব্যবস্থা এবং অস্তিত্বকে তছনছ করে দেয়। 3. পৃথিবী ধ্বংসের কিয়ামত, যা আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাম এর সিংহায় ফুৎকারের মাধ্যমে ঘটবে এবং পুরো মহাবিশ্ব ধূলিকণায় পরিণত হবে। হাদিসের প্রেক্ষাপট এবং শব্দচয়ন বিশ্লেষণ করলে বোঝা যায় এখানে মূলত দ্বিতীয় ক্যাটাগরি অর্থাৎ জাতির কিয়ামত বা এক বৈশ্বিক মহাযুদ্ধের কথা বলা হয়েছে। আর এই মহাযুদ্ধের তীব্রতা কতটা ভয়াবহ হবে তা চিন্তা করা যায় না। পৃথিবীর মোট জনসংখ্যার 3 ভাগের 2 ভাগ মানুষ এই মহাযুদ্ধে মারা যাবে। আজ যদি পৃথিবীর জনসংখ্যা 800 কোটি ধরা হয়, তবে এই ভবিষ্যৎবাণী অনুযায়ী প্রায় 550 কোটিরও বেশি মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে। এখন প্রশ্ন আসে, এই ভয়াবহ মহাযুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধ কিভাবে শুরু হবে? হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, মুশরিক অবাধ্য জাতিগুলোর অন্যায়, জুলুম এবং অত্যাচার যখন চরম সীমায় পৌঁছাবে, মুসলমানদের ঘরে ঘরে যখন তারা কারবালা সদৃশ পরিবেশ তৈরি করবে, তখন মুমিনরা আর সহ্য করবে না। নির্যাতিত মুসলিম মানুষেরা
পাল্টা আক্রমণ করবে। আর এই আঞ্চলিক সংঘাত থেকেই ধীরে ধীরে গোটা পৃথিবীতে এক বৈশ্বিক যুদ্ধ বা মহাসমর ছড়িয়ে পড়বে। ইতিহাস সাক্ষী, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু হুট করে শুরু হয়নি। ছোট ছোট কিছু ঘটনা এবং জোটবদ্ধতার কারণে তা বিশ্বযুদ্ধের রূপ নিয়েছিল। বর্তমানে এই ভূরাজনীতি থেকে তাকালেও আমরা দেখতে পাই পৃথিবী স্পষ্ট দুটি ব্লকে ভাগ হয়ে গেছে। একদিকে পরাশক্তিগুলো নিজেদের শক্তির দম্ভ দেখাচ্ছে, অন্যদিকে দুর্বল মুসলিম রাষ্ট্রগুলোর ওপর জুলুমের পাহাড় ভাঙা হচ্ছে। হাদিসের ইঙ্গিত অনুযায়ী মুশরিক ও জালিমদের এই সীমাহীন অবাধ্যতার কারণেই শেষ পর্যন্ত পরমাণু যুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে। আমরা আজ যে ইন্টারনেট, স্মার্টফোন, বিদ্যুৎ এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিয়ে অহংকার করি, এই মহাযুদ্ধের পর কি তার কোনো অস্তিত্ব থাকবে? হাদিস এবং কোরআনের আয়াত বিশ্লেষণ করলে এর উত্তর পাওয়া যায়, না, থাকবে না। যখন আল্লাহ কোনো অবদ্ধ জাতিকে ধ্বংস করেন, তখন সেখানকার পুরো সিস্টেম বা কাঠামোকে তিনি তছনছ করে দেন। পারমাণবিক যুদ্ধের ফলে উৎপন্ন ইলেকট্রোম্যাগনেটিক পালস পুরো পৃথিবীর ইলেকট্রনিক্স গ্রিড এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থাকে চিরতরে ধ্বংস করে দিতে পারে। পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এক অলৌকিক পরিবর্তন সম্পর্কে বলেছেন, যেদিন পরিবর্তিত করা হবে এই পৃথিবীকে অন্য পৃথিবীতে এবং পরিবর্তিত করা হবে আকাশসমূহকে, এবং লোকেরা পরাক্রমশালী এক আল্লাহর সামনে পেশ হবে। সূরা ইব্রাহিম আয়াত 48। এই আয়াতের একটি গভীর ব্যাখ্যা হল, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর চেনা রূপ এবং তার ভেতরের পুরো সিস্টেম বদলে দেবেন। বর্তমান বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত যে সিস্টেমের উপর ভর করে মানুষ আল্লাহর অবাধ্য হচ্ছে, সেই সিস্টেমকে পুরোপুরি পাল্টে ফেলা হবে। মানুষ আবার ফিরে যাবে প্রাচীন যুগে। আর এই আধুনিকতার পতনের পরই শুরু হবে ইসলামী সভ্যতার আসল পুনরুত্থান। ভয়াবহ এই পারমাণবিক যুদ্ধ এবং জালিমদের পতনের পর আল্লাহ তাআলা এই পৃথিবীতে এক অভূতপূর্ব শান্তিময় পরিবেশ সৃষ্টি করবেন। হাদিসের বর্ণনা মতে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে বা সেই সময়ে জালিম এবং মুশরিকদের চূড়ান্ত পতন ঘটবে। পূর্বের দেশগুলোতে মুসলমানদের এক বিশাল বিজয় আসবে, যাকে হাদিসের পরিভাষায় গাজওয়াতুল হিন্দ বলা হয়েছে। এরপর মক্কা থেকে খেলাফতের ঘোষণা দিয়ে সারা বিশ্বে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। পরবর্তী সময়ে হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতীর্ণ হবেন এবং দাজ্জালকে বধ করবেন। সেই সময়ে পৃথিবীতে কোনো হিংসা, দেশ, যুদ্ধ বা বিশৃঙ্খলা থাকবে না। বাঘ আর হরিণ এক ঘাটে পানি খাবে, এতটাই শান্তিময় হয়ে উঠবে এই পৃথিবী। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভবিষ্যৎবাণী কখন, কোন সালে বা কার নেতৃত্বে হুবহু কার্যকর হবে, তার চূড়ান্ত সময় একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে চারপাশে আলামত দেখে এতটুকু স্পষ্ট যে আমরা শেষ জামানার খুব কাছাকাছি অবস্থান করছি। আজকে এই আলোচনার মূল উদ্দেশ্য আপনাদের মনে ভয় ধরানো নয়, বরং আমাদের ঈমানকে জাগ্রত করা। এই ফিতনার জামানায় অযথা ভবিষ্যৎ নিয়ে অনুমান বা দলাদলিতে লিপ্ত না হয়ে আমাদের উচিত নিজেদের ঈমান ও আকীদাকে সুদৃঢ় করা, হক ও বাতিলের পার্থক্য বুঝে খাঁটি মুসলমান হিসেবে জীবন গড়া। 5 ওয়াক্ত নামাজ, বেশি বেশি ইস্তিগফার এবং সুন্নাহভিত্তিক জীবনই আমাদের এই আসন্ন মহাবিপদ থেকে রক্ষা করতে পারে। মহান রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শেষ জামানার সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন, আমাদের ঈমানকে খাঁটি করার তৌফিক দান করুন এবং হকের উপর অবিচল রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।